কোরআনের হাফেজ। পায়ে হেঁটে টেকনাফ থেকে রওনা দিয়ে 17 দিনে পৌঁছেছেন তেঁতুলিয়ায়। কাঁধে ব্যাগ, মাথায় লাল সবুজ পতাকা, হাতে ছোট্ট ব্যানার। স্লোগান একটাই, মাদক বিরোধী সচেতনতা। এই যাত্রা শুরু ছোটবেলার একটি স্মৃতি থেকে। চাচার তৈরি লঞ্চের গায়ে লেখা ছিল টেকনাফ থেকে তেঁতুলিয়া। সেই লেখা থেকেই মনে গেঁথে যায় বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার স্বপ্ন। সময়ের সঙ্গে সেই স্বপ্ন বদলে নেয় দায়বদ্ধতার রূপ। সমাজের জন্য কিছু করার তাগিদ থেকেই হাঁটার সিদ্ধান্ত। টেকনাফ থেকে তেঁতুলিয়া, তো আমি তখন ছোট মানুষ ছিলাম, তখন মনে করছিলাম যে এই টেকনাফ আর তেঁতুলিয়া মনে হয় একটা নির্দিষ্ট একটা দূরত্বের একটা জায়গা বা দুইটা প্রান্ত। তো তখন মূলত আমি সংকল্প করেছিলাম যে ইনশাল্লাহ বড় হইলে আমি টেকনাফ তেঁতুলিয়া হাইটা যাব। মাদারীপুরের কালকিনি থেকে বের হয়ে সিয়ামউদ্দিন ও সাইমউদ্দিন প্রথমে পৌঁছান কক্সবাজারের টেকনাফে। পরদিন পথ চলা শুরু করে ঘন্টায় 7.5 কিলোমিটার রাস্তা পাড়ি দেন। পথে পথে কথা বলেন তরুণদের সঙ্গে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বোঝান মাদকের ক্ষতি। মৌলভীবাজার থেকে হবিগঞ্জের পথে এক রাতে থাকার জায়গা মেলেনি। মসজিদের খোঁজ করতে করতে এক অপরিচিত মানুষ ঘরে তুলে নেন, খাওয়ান, থাকার ব্যবস্থা করেন। ভুলিয়ে দেয় সেই মানবিকতা যাত্রার ক্লান্তি। এই ভ্রমণের অভিজ্ঞতা বলতে গেলে যখন আমরা চৌদ্দগ্রামে ভ্রমণ করেছিলাম, তখন আমরা মৌলভীবাজার থেকে যখন হবিগঞ্জ যাই, তখন আমাদের থাকার জন্য একটু বেগ পেতে হয়, একটু কষ্ট করতে হয়। তখন এক আঙ্কেলের কাছে আমরা জিজ্ঞাসা করছি যে আঙ্কেল, আমাদের রাতে থাকা লাগে, একটা মসজিদের একটা দেখাই দিতেন আমাদেরকে। তো তখন আঙ্কেল খুব ভালো মনের মানুষ, তিনি তার বাসায় আমাদেরকে নিয়ে গেছেন রাতে রাখার জন্য। তো আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো খুব ভালো লাগতো যে মানুষের আশা ব্যবহার খুব ভালো। সবশেষে 17তম দিনে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা 0 পয়েন্টে পৌঁছান তারা। পৌঁছেই সিজদায় মাথা রাখেন। বড় ভাই সিয়াম মাদ্রাসার আলিম, 2য় বর্ষের শিক্ষার্থী। ছোট ভাই সায়েম পরে 9ম শ্রেণীতে। এই হাঁটা শুধু ভ্রমণ নয়, এটা এক বার্তা। তরুণদের জন্য এই দুই ভাই এখন এক জীবন্ত অনুপ্রেরণা। নিউজ ডেস্ক, RTV।